আসসালামু আলাইকুম। এসএসসি 2026 আজ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে তোমাদের আমি কি ইংরেজি প্রথম পত্রের বিষয়ে আলোচনা করছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজ তোমাদের কি দ্বিতীয় পত্র যে টপিকগুলো তোমাদেরকে এই 26-এ পরীক্ষা আসবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের থাকবে গ্যাপ ফিলিং। তাই গ্যাপ ফিলিং মার্ক পাচ্ছ কত? 10। কয়টা সাবস্টিটিউশন টেবিলে থাকছে কত? 5। রাইট ফর্ম অফ ভার্ব থাকতেছে কত? 10। চেঞ্জ চেঞ্জ থাকতেছে কত? 10। এক কোশ্চেনে 5। সাফিক্স এন্ড প্রিফিক্স থাকছে কত? 5। প্রিপোজিশনে 5, কানেক্টরে 5, পাংচুয়েশনে 5। সর্বমোট গ্রামাটিক্যাল বিষয় থাকবে কত? 60 নাম্বার। রাইটিং সাইড থাকছে তোমাদের কি রাইটিং প্যারাগ্রাফ। আর 11 নম্বর থাকবে হচ্ছে তোমাদের ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, তিনটার যে কোনো একটা আসবে, যেটাই আসুক তার নাম্বার হচ্ছে কত? 10। আর রাইটিং কম্পোজিশন থাকছে কত? 20। অর্থাৎ এখানে রাইটিং পার্টে 40 আর গ্রামাটিক্যাল বিষয় হচ্ছে কত? 60। টোটাল তোমাদের পরীক্ষা আছে কত? 100 নম্বর। এখন এই 100 নম্বর কিভাবে সহজেই কি তুমি পরীক্ষায় পাবা, আমি এই বিষয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করি। তুমি যদি গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব সুন্দর কাজ করতে পারো, আমাদের কিন্তু 100-তে 100 পাওয়া লাগবে বিষয় কিন্তু এমন না। আমার এ প্লাস পাওয়ার জন্য আমি যদি এখান থেকে কত 80 নাম্বার তুলতে পারি, তাহলে কিন্তু তুমি এ প্লাস। এখন আমি এখানে কথা বলবো দুই শ্রেণীর স্টুডেন্টের জন্য। যারা এ প্লাস পাইতে চাও তাদের জন্য কথা বলবো, আর যারা 33 নিয়ে পাস করতে চাও আমি তাদের জন্য কথা বলবো। যারা এ প্লাস পাইতে চাও তাদের যত টপিক আছে সবই তোমাদের শিখতে হবে। এখানে কোনো প্রকার গ্যাপ ট্যাপ দেওয়া যাওয়ার কোনো সুযোগ নাই ভাইয়া। যে মনে করো আমি গ্যাপ দিয়ে শর্টে প্লাস পাবো, শর্টকাট কোন টেকনিক আমার জানা নাই, এবং আদৌ করে জানা আছে কিনা এটা আমিও জানি না। শর্টকাটে কেউ আজ পর্যন্ত কে প্লাস পাইতে পারে না। এ প্লাস পাইতে হলে তোমার কি বৃহৎ সাধনা সাধনা করতে হবে, রাত জাগতে হবে, পড়তে হবে, আর সবগুলো টপিক স্পষ্ট ধারণা করতে হবে, অনেক বোর্ড প্র্যাকটিস করতে হবে। বাট যারা আছো পাস করার ধান্দায়, এতকাল পড়ো নাই, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলা, ফ্রি ফায়ার পাবজি গেম টেম খেলে সময় নষ্ট করে ফেলছো, এখন যাদের দেয়ালে পিঠ খেয়ে গেছে, এখন তাদের জন্য একটু শর্ট টেকনিক দেই। তোমাদের জন্য শর্ট টেকনিক আমার জানা আছে, বাট এ প্লাস আলাগের জন্য জানা নাই। তোমরা আমাদের গ্রামারে কিছু বিষয় খুব ইজি বিষয়, তো তোমার চেষ্টা করলেই পারবা। তার ভিতর তুমি এখানে কি রাইট ফর্ম অফ ভার্ব, এখানে কি 10 নাম্বার। তুমি যদি একটু বিষয়গুলো বুঝতে পারো, রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, একটা ভার্ব ছাত্রা ইচ্ছা করে বলতে রাখবে, তোমার কাজ কি ভার্বটাকে রাইট করা, ঠিক করা। আর এগুলো একটু টেন্সের বিষয়গুলো বুঝতে পারলে মোটামুটি পারা যায়। এগুলো আমি তোমাদের শিখাই দেবো আগামী ভিডিওতে। তারপর হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেনটা দেখো। ট্যাগ কোয়েশ্চেনে সামথিং কত রুলস আছে, এভারেজ মোর দেন 6 থেকে 7টা রুলস। এই 6 থেকে 7টা রুলস তুমি যদি একটু আয়ত্ত করতে পারো, এখান থেকে তুমি অনায়াসেই কি 5 নম্বর পাচ্ছ। সাফিক্স প্রিফিক্স একেবারে সহজ। প্রিফিক্স শব্দের আগে বসে, সাফিক্স শব্দের পরে বসে, এই সহজ বিষয়। এগুলো কি সহজে পড়তে পারবা তুমি। আর এই দুটা কঠিন, এইটা আবার সহজ। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন মানে তো বিরাম চিহ্ন। বাক্য শেষে বাক্য আমাদের কয়টি? 5টি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্স তুমি বুঝতে পারলে কোন সেন্টেন্সের শেষে কি বসাইতে হবে অনায়াসে তুমি পারবা। তো আমি তোমাদের প্রত্যেকটা গ্রামার কি শিখাই দেবো। আর যারা পাস করতে চাচ্ছ যে ভাই কয়দিন পর আমাদের টেস্ট পরীক্ষা, তারপরে কি এসএসসি ফাইনাল, তো মাথায় কিছু ঢুকতেছে না, পারতেছি না, টেনশনে আছি, তো তোমাদের সুবিধার্থে আমি এই 4টা ক্লাস আমার আগামী ভিডিওতে কি বোঝানোর চেষ্টা করব। আর এর মডেল টেস্টের পরে আমাদের এখনো কিন্তু অনেক সময় হাতে আছে। খুব সম্ভবত আপনাদের পরীক্ষা মে মাসে হবে, অর্থাৎ এখন নভেম্বর মাস, আপনাদের মে মাস হলেও হাতে আমাদের 6 মাস টাইম আছে। আপনারা কি কষ্ট করে আগে মডেল টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে আগে ফাইনাল পরীক্ষার টিকিটটা আগে কি সংগ্রহ করেন। টিকিট সংগ্রহ করতে পারলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ক্লাস মধ্যে করাই দেবো, এখানে তোমরা এই ক্লাসের প্রস্তুতি নিতে পারবা। আর আমি আগামী ভিডিওতে তোমাদের ইম্পর্টেন্ট সব পড়া লাগে না প্যারাগ্রাফ, আমি সামথিং কয়েকটা পড়াই দেবো, আর একটা গুড সাইড এবং ব্যাড সাইড শিট দিয়ে দেবো। তোমরা এটা পড়লে আলহামদুলিল্লাহ প্যারাগ্রাফ তোমরা পারবা। তো ইমেল, লেটার, অ্যাপ্লিকেশনে কি আমি একটা ফরম্যাট শিখাই দেবো, ওই একটা ফরম্যাট দিয়ে তুমি সব লিখতে পারবা। এবং
পাশাপাশি ইম্পর্টেন্ট দেখেও কিছু তোমাদেরকে আমি ইমেল আর লেটার অ্যাপ্লিকেশন দিয়ে দেবো, পড়ে রাখবা, যেটা আসে সেটাই পারে দেবা। আর আমার মনে হয় তোমাদের এবার লেটারটা আসার সম্ভাবনা একটু বেশি, তারপরে এটা ওইগুলো পড়ে রেখো। আর কম্পোজিশনও অনেকেই হয়তো তোমাদেরকে শিট দিতে পারে, আমার মতে কম্পোজিশন শিট না পড়াই ভালো। তোমরা কম্পোজিশন আমি তোমাদের বেশি না 4-5টা বলে দিবানি ইম্পর্টেন্ট দেখে, এগুলো পড়লে তোমার কম্পোজিশন ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তো সবাইকে ভিডিওটা সুন্দর মতো কি দেখো, ভাই কি বললাম সেগুলো বুঝো। আর আগামী ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক আমি শিখাই দেবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করো, ভালো থেকো, আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।